হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ছোট মেয়ে বাচ্চার জন্য কলি প্যান্ট বা পট্টি প্যান্ট বা কুচি প্যান্ট যেটাই বলেন না কেন, ছোট মেয়ে বাচ্চাকে এটা পরালে খুবই ভালো লাগে। আর এটা যারা খুঁজছেন তারা আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমরা ড্রয়িংটা দেখাচ্ছি। এইটা আপনি এটাও দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু রাবার নেবেন, কতটুকু আপনি ফোল্ডিংয়ের জন্য নেবেন, কতটুকু সেলাইয়ের জন্য নেবেন। এভরিথিং আপনি এখানে বুঝতে পারবেন। তো আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের এটা লম্বা থাকছে ৯ চওড়া থাকছে ৩০ ইঞ্চি, থাই থাকছে ৮ ইঞ্চি। তো লম্বার সাথে আপনি কি কি যোগ করবেন? রাবার, ফোল্ডিংয়ের কাপড় এবং সেলাই। রাবার লম্বা ৯ ইঞ্চি, রাবার ১ ইঞ্চি। আপনি রাবারের জায়গায় ২ ইঞ্চি ব্যবহার করতে হবে। কেমন রাবার ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। আমরা ছোট বাচ্চার জন্য চিকন রাবারগুলোই ব্যবহার করছি। আর ফোল্ডও ১ ইঞ্চি, যেহেতু চিকন রাবার ২ জায়গায় পড়বে। রাবারের মানে চড়ার উপরে আপনি এখানে ফোল্ডিং এবং রাবারের জন্য কাপড় নেবেন। আমাদের মোট ১২ ইঞ্চি। আর চওড়া হচ্ছে 4 ভাগের ১ অংশ যোগ সেলাই যোগ লুজ। লুজ অবশ্যই দিতে হবে। এটা যত মানে অতিরিক্ত না, এটার মিনিমাম একটা লুজ দিলে কুচিগুলো হয়ে থাকে, ফুলে থাকে প্যান্ট। প্যান্টটা ফুলে থাকে। তো এটার চড়া 4 ভাগের 1 অংশে 7.5, 1 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি সেলাই। তো সেক্ষেত্রে আসে হচ্ছে 9.5 ইঞ্চি। আপনারাও এইভাবেই করবেন। এখন আমরা থাইকে অর্ধেক করে নেব। তো থাইকে অর্ধেক করে নিলে 8কে অর্ধেক করলে অবশ্যই 4 আসে। তার সাথে আমরা সেলাই যোগ করব। 1 ইঞ্চি সেলাই সমান সমান 5 ইঞ্চি। 4 আর 1-এ 5। এখন আমরা ড্রয়িং করব। ড্রয়িংটা হবে হচ্ছে চওড়া, সর্বোচ্চ চওড়া কত? 9.5। এই 9.5-তে এসে আমরা একটা চওড়ার দাগটা টেনে নিচ্ছি। আর লম্বা হচ্ছে 12 ইঞ্চি, 12তে একটা দাগ টেনে নিচ্ছি। একটা সুন্দর করে বক্স, আপনি যে কোনো কাটিং করবেন আপনার এরকম একটা বক্স রেডি করতে হবে। বক্সের মধ্য থেকে আপনি যে কোনো ডিজাইন যাই করেন না কেন আপনি এই বক্সের মধ্যে করবেন। তো আমি এটা চওড়া এবং লম্বা মাপটা লিখে নিচ্ছি। এবং প্রত্যেকটা কাপড় আপনি যখন ভাঁজ দিবেন, একদিক খোলা পাশ থাকবে, একদিক ভাঁজ পাশ থাকবে। তা হাতের ডান পাশে আপনার খোলা পাশ, বাম পাশে আপনার ভাঁজ পাশ থাকবে। তো এইভাবে আপনারা করে নেবেন, চিহ্নিত করে নেবেন। চিহ্নিত করে নিলে আপনাদেরই সুবিধা। এখন আমরা রাবারের জন্য এবং সেলাইয়ের জন্য একটা দাগ টেনে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া, লম্বা থাকবে 1.5 ইঞ্চি, চওড়া তো যতটুকু আছে 9.5 ইঞ্চি সেটুকুই থাকবে। রাবারের জন্য সে একইভাবে করে নিচ্ছি 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি ফোল্ডের জন্য 1/2 ইঞ্চি সেলাই, 1.5 ইঞ্চি। আর এই কুচি সালোয়ারের ক্ষেত্রে আর কোনো শেপ নাই, সব এটা সোজাই থাকবে। তো আমরা এখন একটা কলি, যেটা কলি আপনি দিবেন। এখানে আমি যেটা হচ্ছে হাইয়ের মাপ, এটা রাবারের গড় বাদ দিয়ে হাই নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি। এখন আমি এখানে একটা কলির জন্য 4 করে কেটে নিচ্ছি। 4 চওড়া, লম্বা 4, মানে 4 পাশে 4 থাকবে। এক ভাঁজে 4 করে থাকবে। আর এটা আপনি মূল বডিটা 4 ভাঁজে থাকবে। তো এখানেও 4, এখানেও 4, সব 4 লিখে দিচ্ছি। কারণ উপরে মোবাইলটা রেখে ভিডিওটা করা হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে না ভালো করে। এখন আবার দেখা যাচ্ছে। এটা হচ্ছে পট্টি বা কলি, 4 করে এক ভাঁজে থাকবে। তো আপনারা যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারাই শিখতে পারবেন। আমি এটা সেলাইটা একদম সুন্দরভাবে দেখিয়েছি যাতে আপনারা শিখতে পারেন এবং আপনাদের কাছে আমার